মহাদেব কখনো তোমার ইচ্ছে পূরণ করেন না, তিনি তোমাকে তার যোগ্য করে তোলেন। হ্যাঁ বন্ধুরা, আজ এই প্রসঙ্গকে কেন্দ্র করেই তোমাদের একটি গল্প বলবো। একটা ছোট গ্রামের নীল নামে এক ছেলে ছিল। ছোটবেলা থেকেই তার মনে ছিল গভীর ভক্তি। গ্রামের পাশে একটা পুরনো মন্দির ছিল, সেখানেই প্রতিদিন ভোরে উঠে নীল যেত পুজো করতে। নীলের জীবনে কষ্ট ছিল অনেক, বাড়িতে অভাব, পড়াশোনার চাপ, মানুষের অবহেলা, সব মিলিয়ে সে অনেক সময় ভেঙে পড়তো। কিন্তু একটা জিনিস সে কখনো ছাড়েনি, মহাদেবের প্রতি তার বিশ্বাস। প্রতিদিন সে শুধু একটা কথা বলতো, মহাদেব আমাকে শক্তি দাও, আমি হারতে চাই না। একদিন খুব বড় বিপদ এলো, তার বাবার অসুখ, ঘরে টাকা নেই, পড়াশোনা বন্ধ হবার উপক্রম। নীল মন্দিরে গিয়ে বসে কাঁদতে লাগলো। সে বলল, আমি সব চেষ্টা করেছি, এবার তুমি পথ দেখাও ভগবান। সেদিন মন্দিরের পুরোহিত তাকে একটা কথা বললেন, মহাদেব কখনো সরাসরি সব সমস্যার সমাধান দেন না, তিনি তোমাকে লড়াই করার শক্তি দেন। এই কথাটা নীলের মনে গেঁথে গেল। এরপর থেকে নীল আর শুধু প্রার্থনা করতো না, নিজের কাজও দ্বিগুণ পরিশ্রম দিয়ে করতে লাগলো। সকালে পূজা, দিনের কাজ আর রাতে পড়াশোনা করে। সে থামেনি। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। পরীক্ষায় ভালো ফল করলো, একটা স্কলারশিপও পেল, বাবার চিকিৎসার ব্যবস্থা হলো। নীল বুঝতে পারল মহাদেব তার পাশে ছিলেন সব সময়, কিন্তু তাকে নিজেকেই নিজের যুদ্ধ লড়তে হয়েছে। শেষে নীল মন্দিরে গিয়ে মাথা নত করে বলল, তুমি আমার ইচ্ছে পূরণ করনি, তুমি আমাকে শক্তিশালী করে তুলেছ। তোমার প্রতি ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। বিশ্বাস আর পরিশ্রম একসাথে থাকলে জীবন বদলাতে বাধ্য। মহাদেব কখনো দেরি করেন, কিন্তু অন্ধকারে ফেলেন না। বন্ধুরা, আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা আমাদের সর্বদাই মনে রাখা প্রয়োজন। প্রথমত, ভগবানের উপর বিশ্বাস রাখলে মানসিক শক্তি বাড়ে, যা কঠিন সময়ে টিকে থাকতে সাহায্য করে। দ্বিতীয়ত, শুধু প্রার্থনা নয়, নিজের চেষ্টাও সমান জরুরি। নীলের মতো কঠোর পরিশ্রম করলেই জীবনে পরিবর্তন আসে। তৃতীয়ত, জীবনের সমস্যাগুলোই আমাদের গড়ে তোলে। কষ্টকে ভয় না পেয়ে সেটাকে শক্তিতে রূপান্তর করতে পারলেই সত্যিকারের সাফল্য আসে। সবশেষে আবারও বলবো, এই পৃথিবী তাদের জন্য যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে।